আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2025 সালের সেরা আপডেট মেথড। এই মেথডের মাধ্যমে আপনারা প্রতিদিন আনলিমিটেড ফেসবুক আইডি তৈরি করতে পারবেন উইদাউট সাসপেন্ডেড। আপনার আইডি সাসপেন্ড হবে না, আর সাসপেন্ড হলে কি করতে হবে সেটাও আমি ভিডিওর মাঝে বলে দিব। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিচ্ছি, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও হেল্প করবেন। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথমে চলে যাব প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে এখানে প্লে স্টোরে সার্চ অপশানে লিখবেন অ্যাপ ক্লোনার। এই যে আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন। আমি সার্চ করে দিলাম। এটা লেখা সার্চ করার পরে আপনাদের সামনে এই যে ডুয়েল স্পেস মাল্টি অ্যাপ, এই অ্যাপটা আছে। এটা না, সরি ভাই, একটু নিচে আসেন আর একটু। এই যে এটা ভালো করে দেখেন, ঠিক আছে? লোগোটা দেখে নেবেন। এটার লোগো একরকম আর এটার লোগো আর এক রকম, ঠিক আছে? তো আপনারা এটা ডাউনলোড করবেন, এই যে মাল্টিপল অ্যাকাউন্ট, ঠিক আছে? আর ওটা হলো মাল্টিপল অ্যাকাউন্ট ডুয়েল স্পেস। আপনারা এইটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করেছি, সেজন্য আমি ওপেন করে নিলাম, ঠিক আছে? ওপেন করার পরে আপনারা যে আপনারা এখানে ওপেন করার সময় অনেক কিছু অ্যালাউ চাবে, আপনারা সবগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা এই যে যখন অ্যাপস ক্লোন করবেন, যে কোনো আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ক্লোন করে নেবেন। আমি ক্লোন করে নিচ্ছি, ঠিক আছে? তো এই যে আমি অ্যাপসটা ক্লোন করে নিচ্ছি। আমি এর আগে আরও 2টা অ্যাকাউন্ট তৈরি করছি, তো আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, এখানে এই যে আমি অ্যাপসটা এখানে নিয়ে নিলাম। তারপরে এখানে আমি অ্যাপসটা ওপেন করি। ওপেন করার পরে এখানে যে যদি এরকম আসে, এখানে আপনি ক্রসে ক্লিক করে দেবেন, তারপরে আবার ওপেনে ক্লিক করবেন। ও সরি ভাই, মানে এটা আপনি একটা একটা করে ক্লোন করতে হবে, ঠিক আছে? একটার বেশি মনে হয় ক্লোন করা যাবে না। যাই হোক, দেখি। হ্যাঁ জি ভাই, আপনার একটা ক্লোন করে ওটা ডিলিট করে তারপরে আর একটা ক্লোন করতে হবে। তো আপনারা এরকম করে করবেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এভাবে ক্লোন করে নেওয়ার পরে আপনারা যেটা ক্লোন থাকবে ওটা এইভাবে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এটা আমি একটু আগে অ্যাকাউন্টটা খুলছি, ঠিক আছে? খোলার পরে দেখি আমি এটা আবার লগ আউট করে দিই আগে। আপনারা আইডি তৈরি করার পর অবশ্যই আইডিগুলো লগ আউট করবেন। লগ আউট না করলে সমস্যা হবে, ঠিক আছে? তাই লগ আউট করলে ওইটা আইডি সহজে আর সাসপেন্ড হবে না। তো আমি এই যে লগ আউট করে দিলাম। আইডিটা লগ আউট করে দেওয়ার পরে এখানে আপনারা এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে গেট স্টার্ট, আমি আবার গেট স্টার্টে ক্লিক করলাম। তারপরে এইখানে যে কোনো বাংলাদেশে একটা অথবা আপনার যে কোনো কান্ট্রির ফিমেল একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো, ঠিক আছে? চাইলে আপনারা এই যে ফেক নেম জেনারেটরে অ্যাপস থেকে নাম নিতে পারেন। আপনার ইচ্ছে যে কোনোভাবে নাম নিলেই হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তারপরে এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। আমি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে যে ফিমেল সিলেক্ট করবেন অবশ্যই, ঠিক আছে? তারপরে এই যে আবারও আমি একটা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা সাইন আপ, এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে আপনারা যেটা করবেন, একটা ট্যাম্প মেল, যে কোনো ট্যাম্প মেল থেকে একটা মেল নিয়ে আসবেন। তো আমি আমার ক্রোমে চলে গেলাম, ক্রোমে চলে আসলাম। আসার পরে এখানে ট্যাম্প মেল লিখে সার্চ দেবেন। আপনি যে কোনো একটা মেল থেকে ট্যাম্প মেল থেকে মেল নেবেন, ঠিক আছে? তো আমার সামনে যেটা ওপেন হয়েছে, আমি একটু আগে কাজ করছি, আমি ওইটা থেকে একটা মেল নেব। তো আগের মেলটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে নিলাম মেলটা। তারপর এবার আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে আবার মেলটা বসালাম এখানে। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে যদি এরকম আসে, আপনারা অবশ্যই কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডের শেষে অবশ্যই তারিখ রাখবেন, ঠিক আছে? আর যদি দেখেন যে না সাসপেন্ড হয়েছে আইডি, তাহলে র্যান্ডম পাসওয়ার্ড ব্যবহার করবেন। তারপরে এখানে যে নট নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব। এখন যাই হোক, আমার মেলটা মানে নিচ্ছে না, মেলটা চেঞ্জ করতে হবে।
আমি মেলটা চেঞ্জ করি, ডিলিটে ক্লিক করে দিলাম, মেলটা আবার দেখি ডিলিট হয়ে গেছে। এই তো কপি, এবার আমি মেলটা আবারও বসাচ্ছি, ঠিক আছে। আর নতুন মেল বসিয়ে দিলাম, আবার নেক্সটে ক্লিক করে দিলাম, তারপরে আই এগ্রিতে ক্লিক করে দিলাম। দেখি এবার নিয়ে নেবে সম্ভবত, হয়তোবা গতবার আমার মেলটা ডিলিট হয় নাই, আগের মেলটাই বসেছিল। তো এরকম যদি মেলের প্রবলেম থাকে আপনারা নতুন আরেকটা মেল দিয়ে দিবেন, ঠিক আছে। একটু ওয়েট করি। তখন আমার ভাই মেলে কিন্তু কোড চলে গেছে, তো আমরা আবারও মেল সাইডে চলে আসলাম। এখানে এসে একটু ওয়েট করবে, যে ভাই আমাকে কিন্তু এই যে ফেসবুক থেকে একটা মেসেজ দিছে। তো এই যে কোডটা আমার 689192, 689192, ঠিক আছে। এই যে 689192, আমি কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। দেখি আমার আইডিটা হয় কি না, নাকি আইডি সাসপেন্ড হয়। আশা করি আইডিটা সাসপেন্ড হবে না, ঠিক আছে। তো দেখুন, দেখেন ভাই আমার আইডি কিন্তু তৈরি হয়ে গেছে, আইডিটা সাসপেন্ড হয় নাই, ঠিক আছে। তো আমি স্কেপে ক্লিক করে দেই, সাসপেন্ড হলে এখনই সাসপেন্ড হবে, আর না হলে হবে না এটা, ঠিক আছে। এখন ভাই আমার কিন্তু আইডিটা সাসপেন্ডেড হয় নাই। তো আপনারা এখানে কি করবেন, এই যে নট নাও ক্লিক করে দেবেন। যেহেতু আমরা 0 ফ্রেন্ড আইডি তৈরি করব, সেক্ষেত্রে নট নাও ক্লিক করে দিব, কারণ এখন 30 ফ্রেন্ড আইডি কেউ নিচ্ছে না। তো আমি নট নাও ক্লিক করে দিলাম। আবার এই যে ট্রু নন, দেখেন ভাই আসলে এই মানে আমার ফোনটা একটু স্লো, তো মানে হ্যাং করতেছে। তো যাই হোক, কিন্তু আইডি কিন্তু আমার এটা তৈরি হয়ে গেছে। তো আমি আবারও নতুন করে ঢুকি, দেখি এক্সট্রা ডিলিট সরে দিলাম এখান থেকে। আমি আবারও যে আমার এই সফটওয়্যারটা কই, মাল্টি অ্যাকাউন্ট, আমার আবারও ওই যে ক্লোন অ্যাপটাতে ঢুকলাম। ঢোকার পরে আমি এবার ফেসবুকে ওপেন করি, দেখি হয় কি না, সাসপেন্ড হয়েছে কিনা আমার আইডিটা। না ভাই এই জায়গায় ছিল কিন্তু, ঠিক আছে। দেখেন ভাই এই জায়গায় থেকে চলে আসলো। এবার আমরা এই যে নট নাও ক্লিক করে দেবো। মানে এরকম যদি আপনার হ্যাং করে, তাহলে মানে এটা মনে হয় মানে আমার এই সফটওয়্যারটার প্রবলেম, ঠিক আছে। তাহলে আপনারা কি করবেন, এই সফটওয়্যার থেকে বের হয়ে যাবেন, বের হয়ে পরে আবারও ঢুকবেন, ঠিক আছে। আমি এই স্কিপে ক্লিক করে দিলাম। স্কিপে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা আবারও স্কিপ, মানে যত যা কিছু আছে সব স্কিপ করে দিবেন, কোনো প্রবলেম নাই। তো আমি এইখানে নেক্সট ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু আমরা 2FA অনলাইন, মানে আপনার আইডিতে যদি 2FA করেন তাহলে 2FAটা চালু করবেন, কিন্তু প্রোফাইল পিকটা অবশ্যই দেবেন ভাই, প্রোফাইল পিকটা দিতে হবে। প্রোফাইল পিক না দিলে আইডিটা ব্যাক চলে আসবে। আর প্রোফাইল পিক দিলে এটা আপনারই ভালো, তার কারণ প্রোফাইল পিক দিলে আইডিটা আরও একটু স্ট্রং হবে। তো আমি যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে নেই, এটাই দিয়ে দিই। আমি প্রোফাইল পিকটা দিয়ে দিলাম, এরপরে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই যে এইখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে যে একটু নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে এই যে কপি লিঙ্ক, ঠিক আছে। আমরা লিঙ্কটা ফেসবুকের এই ইউআইডিটার দরকার, আমার ইউআইডিটা কপি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি ইউআইডিটা কপি করে নিলাম, মানে লিঙ্কটা কপি করে নিলাম। এটা মনে হয় সম্ভবত আমার লিঙ্কটা কপি হয় নাই, তো নো প্রবলেম। এরপর আপনারা যদি 2FA কাজ করেন তাহলে 2FAটা অন করে নেবেন। আমি দেখাচ্ছি না এসব, মানে অনেকবার দেখাচ্ছি। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাকে দেখিয়ে দিব যে আপনার 2FAটা কীভাবে করতে হয়, ঠিক আছে। আমি ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, এই জন্য ভাই আমি আর কোনো কিছু দেখাচ্ছি না। আপনারা যারা কুকি করবেন কুকি বের করে নেবেন এরপরে, আর যারা 2FA করবেন তারা 2FA বের করে নেবেন। আশা করি এইভাবে আপনারা আনলিমিটেড আইডি তৈরি করতে পারবেন, আপনার একটা আইডিও সাসপেন্ডেড হবে না। ধন্যবাদ সকলকে এই পর্যন্ত সাথে থাকার জন্য। আর আপনি যদি নেক্সট আপডেট ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।